বেনারস যা বারাণসী একটি পরিচিত নাম। নামটার মধ্যে একটা আলাদা শ্রদ্ধা, ভক্তি ও পুরনো ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এই নামটা বললেই অনেকের মনেই যাওয়ার ইচ্ছা জাগে বেনারস বা বারাণসী ঘুরতে, কিন্তু অনেক সময় সময়ের অভাবেই হোক বা অন্যান্য কারণেই যাওয়া হয়ে ওঠে না। তবে সেই বেনারসের ঐতিহ্যমণ্ডিত গঙ্গা আরতি যদি চোখের সামনে দেখা যায় এবং গঙ্গার ধারা যদি হাতের নাগালে পাওয়া যায়, তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে। এবার সেটাই পাবেন পশ্চিম বর্ধমান জেলার এই পুজো মণ্ডপে। আমাদের প্রথম আদি শহর কোনটা? বেনারস। আমরা বেনারসটার থিমটাকেই আমরা তুলে ধরবো, গোটা বেনারসটাকে তুলে ধরবার চেষ্টা করছি। আর সেখানে এত কিছু তোলা যাবে না, সেখানে ছোট ছোট অংশগুলো নিয়ে তোলা হচ্ছে। আর ওখানে ঘাটে যে আরতিটা হয়, মেন ওই আরতিটা হবে, বা যে জলের ধারাটা, যে গঙ্গার যে ইয়েটা, সেটা দেখানো হবে। এইসব নিয়ে আমাদের থিমটা তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশের রাজ্যের একটি পুরনো ধর্মীয় শহর বেনারস বা বারাণসী, যেটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র শহর হিসেবে ধরা হয়। শহরটি কাশী মন্দির ও ঘাটগুলির জন্য বিখ্যাত, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা সমাগম করেন বেনারসের গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখতে। শুধু দেশের নয়, দেশের বাইরের বহু দর্শনার্থী আসেন এখানে গঙ্গা আরতি দেখতে। এবার সেই বেনারসের গঙ্গার আরতি এবং গঙ্গার ধারা আদলে পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলা হচ্ছে। পুজো কমিটির সদস্য মঞ্জু চক্রবর্তী বলেন, আমাদের এই পুজোটা সমগ্রভাবেই মহিলা দ্বারা পরিচালিত। আমরা প্রায় 100 জনের বেশি সদস্য রয়েছি এই পুজো কমিটিতে। এবছর আমরা আদি শহর বেনারসকে তুলে ধরার চেষ্টা করছি এই পুজো মণ্ডপে। দায়িত্ব বলতে, একটা পুজো পালন করতে গেলে যে দায়িত্বটা যতটা, এমনকি মানে আমাদের যে প্যান্ডেলে যে পাবলিকরা দর্শন করতে আসে ঠাকুর, সেই তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তারপরে পুজোর সমস্ত বাজার ঘাট, এই প্যান্ডেল, সমস্ত কিছু মহিলাদের দায়িত্ব আমরা। আসানসোল মহকুমার অন্তর্গত গান্ধীনগর এলাকার মহিলা দ্বারা পরিচালিত এই পুজো এবার 41তম বর্ষে পদার্পণ করছে। পুজোর যাবতীয় কাজ, হিসাব নিকাশ থেকে শুরু করে চাঁদা তোলা, যাবতীয় কাজ এখানে মহিলারা করে থাকেন। এই বছরের পুজোয় তাদের থিমের ভাবনা বেনারসের আদলে গঙ্গা আরতি এবং গঙ্গার ধারা নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। সমগ্র মণ্ডপে চন্দননগরের বিখ্যাত আলু দিয়ে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি এখানে এলেই দেখতে পাবেন বেনারসের যে ঐতিহ্যপূর্ণ গঙ্গা আরতি এবং গঙ্গার জল, সেটিও দেখতে পাবেন। তাই যারা এখনো পর্যন্ত বেনারসের গঙ্গা আরতি এবং গঙ্গার ধারা দেখে উঠতে পারেননি, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা এবার এই পুজো মণ্ডপে এলেই দর্শন পাবেন। আসানসোল থেকে রিন্টু পাজার রিপোর্ট, লোকাল 18 বাংলা।